আমাদের অনেক দিন ধরে ছিল। দীর্ঘ পরিকল্পনার পর অবশেষে আমরা ব্যাগ গুছিয়ে রওনা হয়ে গেলাম শিয়ালদা থেকে রাত্রি 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে। গন্তব্য হাসিমারা স্টেশন। উত্তরবঙ্গের কনফার্ম টিকিট পাওয়া আর হাতে চাঁদ পাওয়া সমান। 2 মাস আগে থেকে রীতিমতো অ্যালার্ম দিয়ে তবেই কনফার্ম টিকিট পেয়েছি। পরদিন যখন ট্রেনে ঘুম ভাঙলো, চা চা শব্দ শুনে চোখ কচলে বাইরে তাকিয়ে দেখি ট্রেন উত্তরবঙ্গে ঢুকে পড়েছে, আর বাইরের দৃশ্যপট বদলে গেছে দিগন্ত বিস্তৃত চা বাগানে। এরপর যখন সেবক স্টেশন পার হলো, দৃশ্যগুলো আরও সুন্দর হতে শুরু করলো। কখনো টানেলের মধ্যে দিয়ে, কখনো তিস্তা নদীর উপরের ব্রিজ দিয়ে ট্রেনটা চলছিল। বাইরে কখনো জঙ্গল, কখনো পাহাড়, কখনো নদী, চা বাগান মনটা ভালো করে দিল। মাল জাংশনের পর তো ট্রেন ফাঁকাই হয়ে গেল। পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে, সাথে গরমাগরম মোমো, চা, ঘুগনি খেতে খেতে অবশেষে আমরা হাসিমারা স্টেশনে পৌঁছালাম। ঘড়িতে তখন সকাল 11:30। আগের দিন ট্রেনটা প্রায় 5 ঘন্টা লেট ছিল, তাই আমরা একটু টেনশনে ছিলাম। কিন্তু লাকিলি নির্ধারিত সময়ের থেকে মাত্র 20 মিনিট লেটে আমরা হাসিমারা পৌঁছেছিলাম। এবার অটো করে আমরা রওনা হলাম জয়গাঁওয়ের উদ্দেশ্যে। জয়গাঁও হলো ভুটানের প্রবেশদ্বার। হাসিমারা স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটার। অটোতে সময় লেগেছিল 45 মিনিট। এই রাস্তাটাও কিছু কম সুন্দর ছিল না। দুদিকে চা বাগান আর অদূরে হিমালয়ের পোস্টকার্ডের মতো ভিউ। জয়গাঁও বাজারে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের গাইড দিনা। সরু গলি দিয়ে হেঁটে পৌঁছালাম ভুটান গেটে। তারপর ভোটার আইডি অথবা পাসপোর্ট দেখিয়ে আমরা ভারতের সীমানা পেরিয়ে পৌঁছালাম ভুটানে। ঢুকেই ছোট্ট বর্ডার শহর, নাম ফুটসলি। কয়েক পা এগোতেই মনে হলো অন্য এক জগতে এসে পড়েছি। কোনো হর্নের শব্দ নেই, কোনো কোলাহল নেই, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে শান্তশিষ্ট ডিসিপ্লিন মানুষজন। এখানে বলে রাখা ভালো, 4 দিন 3 রাতের জন্য গাইড, গাড়ি আর এসডিএফ মিলিয়ে লোকাল এজেন্সিকে আমাদের দিতে হয়েছিল 34,200 টাকা। এসডিএফ বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। ভুটানের এই পদক্ষেপ হাই ভ্যালিউ লো ভলিউম ট্যুরিজম পলিসির ওপর জোর দেওয়ার জন্যই নেওয়া। এই ফান্ড এরা দেশের সামগ্রিক উন্নতির কাজে লাগায়। একই সাথে এখানকার কালচার আর এনভায়রনমেন্টও সংরক্ষিত থাকে। ইমিগ্রেশন হতে সময় লাগলো মাত্র 2 থেকে 3 মিনিট। সিম্পল প্রসেস। ভোটার বা পাসপোর্ট দেখিয়ে এসডিএফ ফি পেমেন্ট করে তৎক্ষণাৎ রিসিপ্ট আর পারমিট পেয়ে গেলাম। এরপর গাইড একটা ট্যুরিস্ট সিম আমাদের কমপ্লিমেন্টারি দিল। ভুটানের ঘড়িতে তখন দুপুর 1:45। আমরা রাজধানী শহর থিম্পুর উদ্দেশ্যে রওনা হলাম। 150 কিলোমিটার পাহাড়ি পথ, আঁকাবাঁকা আর খাড়াই। মাঝে 2:30 নাগাদ আমরা লাঞ্চ করে নিলাম রাস্তার ধারের ছোট্ট একটা রেস্টুরেন্টে, নাম নিমা দাওয়া। অর্ডার করেছিলাম ভুটানিজ চিকেন থালি, একেবারে হালকা রান্না, কিন্তু সাথে যে চিলি পেস্টটা দিয়েছিল সেটা মারাত্মক ঝাল। ভুটানে ভারতীয় টাকা চলে, কিন্তু ইউপিআই চলে না, তাই গাইডের পরামর্শ মতো আমরা জয়গাঁও থেকে এটিএম এর মাধ্যমে উইথড্রল করে নিয়েছিলাম ক্যাশ। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। 7টা নাগাদ আমরা থিম্পু শহর পৌঁছালাম। শহরের তাপমাত্রা তখন 8 ডিগ্রির কাছাকাছি। ওয়েদার প্রেডিকশনে দেখলাম ভোরবেলার তাপমাত্রা 3 ডিগ্রির মতো নামবে। আমাদের আজকের স্টে ভুটান বুটিক রেসিডেন্সি। 3 মাস আগেই আমরা বুক করে নিয়েছিলাম। আমাদের হোটেলটা থিম্পু শহরের একেবারে মাঝখানে। বড় বড় রুম, জানলা দিয়ে পাহাড়ের ভিউ, আর ওয়াশরুমের সাইজ বেডরুমের দ্বিগুণ। ডিনার করার জন্য আমরা গেলাম থিম্পুর সবচেয়ে পপুলার রেস্টুরেন্ট জম্বালাতে। হোটেল থেকে দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আমরা নিয়ে নিলাম গরমাগরম মোমো, মিল্ক টি আর বাথুপ স্যুপ, যা কিনা ভুটানিজ ট্র্যাডিশনাল নুডল স্যুপ। উপর দিয়ে ড্রাইড চিকেন দেয়া, সাথে উষ্ণ বাটারি ব্রথ। ঠান্ডা ওয়েদারের জন্য উপযুক্ত। সব মিলিয়ে বিল এসেছিল মাত্র 330 টাকা।
ডিনার করে যখন বেরোলাম ঘড়িতে 9টা বাজে। থিম্পুতে তখন দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। সারা শহর যেন বাড়ি যাওয়ার তোড়জোড় করছে। আর রাতের আকাশে ঝলমল করছে অজস্র তারা। কতদিন পর যে এত তারা দেখলাম মনে করতে পারলাম না। দেশের রাজধানী শহর হয়েও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। আর ন্যাচারাল বিউটির পাশাপাশি আমাদের সবচেয়ে ভালো লেগেছে ভুটানের শান্তিপ্রিয় মানুষদের, যারা নিজেদের মধ্যে এতই আস্তে কথা বলে যে নিঃসন্দেহে ভুটানকে শান্তির উপত্যকা বলাই যায়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা হোটেলে ফিরলাম। এইভাবে নতুন দেশে নতুন শহরে আমাদের প্রথম দিনটা কাটলো। খুব শিগগির ফিরব ভুটানে আমাদের দ্বিতীয় দিনের গল্প নিয়ে।